এখন ঘটনা হচ্ছে যে ক্যাডার সার্ভিসে আমি কেন যেতে চাই? ক্যাডার সার্ভিসের বাইরেও তো ডাক্তারি করে অনেক ভালো কিছু করার সুযোগ আছে। অবশ্যই আছে। তারপরেও মনে হয় যে চাকরির দিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশে বিসিএসসি এখনো সব দিক দিয়ে সেরা চাকরি। বিসিএস এর ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি তাকে প্রেরণা দেয় যে আমি বিসিএস দিব, সেক্ষেত্রে আমার মনে হয় ১ নাম্বার কাজ হচ্ছে যে ওয়ারেন্ট অফ রেসিডেন্স অনুযায়ী আপনার একটা অবস্থান থাকবে, আপনার একটা সম্মান থাকবে, ডিগনিটি থাকবে। যদি হেলথ ক্যাডারেও আমি যাই, হেলথ ক্যাডার থেকে হেলথের ডিজি হওয়ার সুযোগ থাকলে, হেলথের ডিজি কিন্তু অতিরিক্ত সচিব ছিল, এখন বর্তমানে সচিব পদমর্যাদায়, মানে আপনি ১ নম্বর গ্রেডে চাকরি করার সুযোগ পাচ্ছেন। তো এরকম যে একটা আপনার পদসোপান অনুযায়ী ওয়ারেন্ট অফ রেসিডেন্সে আপনার যে একটা নিজস্ব অবস্থান থাকতেছে, এটাই হচ্ছে আসলে আমার মনে হয় যে এই ডিগনিটির জায়গাটাই হয়তো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। ইভেন বিসিএস দিয়ে কিন্তু আপনি মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত হতে পারেন। মন্ত্রী পরিষদ সচিবের যে র্যাঙ্ক, এটা ওয়ারেন্ট অফ রেসিডেন্সে কিন্তু এমপিরও উপরে। এই জায়গাটা একটা প্রেরণা জায়গা ১ নাম্বার। ২ নাম্বার কথা হচ্ছে চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেফটি এবং সিকিউরিটি। তো সরকারি চাকরি নরমালি যায় না। সরকারি চাকরি একবার পেয়ে গেলে সেটা চাকরি যাওয়া শুনেছি যে এটা খুবই কঠিন প্রসেস, বা সরকারি চাকরির একটা নিশ্চয়তা, নিরাপত্তা থাকে, শেষ বয়সে পেনশন বা চাকরির অবসরের পরে নানান সুবিধা, বাচ্চা কাচ্চাদের জন্য কিছুটা হলেও একটা বরাদ্দ থাকে। তো সেই হিসেবে একটা সেফটি সিকিউরিটি থাকে, চাকরির নিশ্চয়তা থাকে। আর সাথে সাথে এটাও মনে হয় একটা কারণ হতে পারে যে বিসিএস হলে আপনি বড় বড় গভর্নমেন্ট হসপিটালগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছেন। ধরুন আমি যদি একটা প্রাইভেট এলিট হসপিটালে কাজ করি, আর সেখানেও অনেক শেখার সুযোগ আছে। আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করলেও শেখার অনেক সুযোগ আছে। কিন্তু পেশেন্টের যে সংখ্যা, মানে এখন ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্ন করলে বা যে কোনো মেডিকেলে এরকম হতে পারে, আমি আমারটা যেটা দেখছি সেটা বলতেছি, ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করলে সে যে পরিমাণ পেশেন্ট দেখে প্রত্যেক দিন, বা এখানে যখন সে আইএমও হিসেবে জয়েন করতেছে বা সিএ হিসেবে জয়েন করতেছে, যে পরিমাণ পেশেন্টের সাথে তার ওরিয়েন্টেশন হয়, তো প্রত্যেকটা পেশেন্ট দেখতে দেখতে তার খুব ভালো একটা ইনসাইট ডেভেলপ করে এবং সে খুব ভালো একজন ডাক্তার হয়ে যাওয়ার, বা খুবই ভালো একজন ক্লিনিশিয়ান, খুবই শার্প একজন ক্লিনিশিয়ান হয়ে যাওয়ার খুবই ভালো চান্স থাকে। সাথে সাথে এই পোস্টগুলো তো খুবই সম্মানে। ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল যদি কেউ হয়, প্রফেসর যদি হয়, টিচার যদি হয়, যেমন ধরুন আমি অন্যদিকে চলে গেছি, কিন্তু যে একজন হেলথ ক্যাডারে আছে সে যখন স্বপ্ন দেখবে যে আমি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম এক সময়, এখন আমি টিচার হলাম, বা আমি এখন এখানে সিএ হলাম, বা এখানে প্রফেসর হলাম, প্রিন্সিপাল হলাম, এটা অনেক সম্মানের বিষয়। সেই হিসেবে আসলে বাংলাদেশে থেকে ডাক্তারি করতে গেলে আমার মনে হয় বিসিএস অনেকেরই প্রথম পছন্দের দিকে থাকবে। অনেকে চিন্তা করে যে না, আমি এদিকে না যেয়ে অন্যদিকে যেতে পারি, সেটাও একটা ভালো অপশন।